বলছিলাম মা, তুমি যে সেদিন পোড়া মশলা দিয়ে মটনটা বানিয়েছিলে না, খেতে একদম লাজবাব হয়েছিল। আজকে কি মটন কেনা আছে? করতে পারবে আজকে একবার? তাহলে শিখে নিতাম। হ্যাঁ, মটন কেনা আছে, তাহলে শিখে নে। ঠিক আছে, তাহলে ওই রান্নাটা আজকে শুরু করো। পোড়া মশলার মটন কষা রান্না করার জন্য এখানে আমি 750 গ্রাম মটন নিয়ে নিয়েছি। মটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়ার জন্য একটা কুকারে সমস্ত মটনটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব। তার মধ্যে তেজপাতা, একটা বড় এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, আর অল্প পরিমাণে দারচিনি, আর 2-4টে ছোট এলাচ। এবার সামান্য পরিমাণে নুন দেব। এরপর জল দেব। জলটা দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের মতো মটনটা সেদ্ধ করে নেব। এবার একটা গ্যাসের ওভেনে আমি একটা জালি বসিয়ে নিয়েছি। এই জালির মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ, 2টো টমেটো, একটা বড় রসুন, আর 1.5-2 ইঞ্চি আদা। এই মশলাগুলো খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে সময় নিয়ে। এই পোড়া মশলার মটন রেসিপিতে এই মশলাটা পোড়ানোই আসল কাজ। এটা যদি ভালো করে পোড়ানো হয় তবে রেসিপির মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। এইভাবে পোড়াতে পোড়াতে মশলাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই পুড়িয়ে নিয়েছি, কালো হয়ে গেছে। এই সমস্ত মশলাটা একসাথেই আমি পোড়ানো সমেত বেটে নেব। এছাড়া আমি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে পুড়িয়ে নেব। এইভাবে আগুনে সেঁকে নিতে হবে খুব ভালো করে। সমস্ত মশলাগুলো বাটার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার পোড়া মশলাগুলো সমস্ত এই মিক্সিং জারে নিয়ে নেব। আদাগুলো আমি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লঙ্কাও দিয়ে দেব। এবার চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 4 চামচ তেল দিয়েছি। এর মধ্যে 2টো তেজপাতা, অল্প একটু দারচিনি, 2টো ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, আর 1/2 চামচ জিরে। সমস্ত ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থাকতে বানানো পোড়া বাটা মশলাটা। এবার সমস্ত মশলাটা তেলেতে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত মশলাটা খুব সময় নিয়ে ভাজতে হবে বা কষাতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, এখনই মশলার কালারটা কত কালো রঙের হয়েছে। এই রেসিপির মূল উপকরণগুলো যদি খুব ভালো করে পোড়ানো হয়, এই মশলাগুলোর কথা বলছি, মশলাগুলো যত ভালোভাবে পোড়ানো হবে মাংসের মধ্যে তত স্মোকি ফ্লেভারও আসবে, খেতে ততই টেস্টি হবে। মশলাটা 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এই রেসিপির মধ্যে ধনের গুঁড়ো আর মটনের ফ্লেভার মিলিয়ে একটা দারুণ সেন্ট আসে। মশলাটা আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই তেল ছেড়ে এসেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মাংসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি স্টকটা আলাদা করে নিয়েছি, স্টকটা রেখে দিয়েছি আমি কাজে লাগাবো বলে। এবার সমস্ত মশলাটা মটনের সাথে আরও 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিতে বেশি মশলা লাগে না, অন্য কোনো কিছুই লাগে না, টক দই বা কাজু বাদাম বাটা এসব কিছুই লাগে না, তাও কিন্তু এর স্বাদ অনবদ্য হয়। মটনটা আমি 7-8 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি স্টকটা দিতে থাকবো অল্প অল্প করে এই মটনের মধ্যে, আর কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই মটন রেসিপিতে বেশি মশলার ব্যবহার করিনি, খুব অল্প তেলও ব্যবহার করেছি, তাও কিন্তু এই মটনটা খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি নুনটা অল্প পরিমাণ ব্যবহার করছি, যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। স্টক ব্যবহার করছি তাই নুনটা অল্পই দিতে হবে। আবারও আমি খুব ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমার সেদ্ধ করা, তাই বেশি সেদ্ধ করতে লাগবে না। মটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার অবশিষ্ট স্টকটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব বা রান্না করে নেব।
যাতে সমস্ত মশলাটা মটনের মধ্যে প্রবেশ করে যায়। মাংসটা 10 মিনিট রান্না করে নেওয়ার পর দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। পোড়া মশলার মটন কষা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি পোড়া মশলার মটন কষা। রেসিপিটা দারুণ হয়েছে। এই রেসিপিটা দিয়ে পরোটা, নান, রুটি, রাইস সব কিছুর সাথে দারুণ লাগবে। বন্ধুরা, আপনারাও প্লিজ একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাইকে তাক লাগিয়ে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে